এখানে হাজার হাজার মানুষ হওয়ার প্রয়োজন নেই। মুখলেস ভক্তি নিয়ে, মোহাব্বত নিয়ে যদি একজন মানুষ এসেছেন, মাহফিল শতভাগ কামিয়াব। আলহামদুলিল্লাহ, এত লোকের প্রয়োজন নেই। আর আজকাল এই যে লাইভ চালাচ্ছে, মোবাইল একটা বসাই দিয়েছে, এই মোবাইল দিয়ে সিফাতলি হেলালি মসজিদের আওয়াজ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? অতএব আপনি না আসলেও মাহফিল সফল। আলহামদুলিল্লাহ। এগুলো যারা বিলম্বে আসতেছেন, কিছু লোক আছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে তখন এসে মাহফিলে বসে যায়। তো ওয়াহাবিরা আমাদেরকে টিটকারি করত, সালাতুনিয়া বেলা বিস্কুট এক কাপ চা। আর তা বললাম না। তখনকার সময় মাহফিলে তুই করে তুমি বোরখাগর দিকে ইন্দি খাঁচায় বইও না, বোরখাগর দিকে বসো, দেখানো যায় মান। যখন যখন ক্যাম্প শুরু হবে, ওই বেলা বিস্কুট দিয়ে এক কাপ চা খাওয়ার জন্য অনেক লোক এসে যেত। তখনকার সময় বক্তার সামনে শ্রোতার প্রয়োজন থাকত। এখন শ্রোতার প্রয়োজন নেই। এখন এই ওয়াজ দুবাই থেকে শুনতেছে, আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে, সব জায়গায়, বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশে এই ওয়াজ পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে দুইটা। একটা বিষয় আলোচনা করতে গেলে কালকের সকাল নয়, তার কালকের পুরো দিন করলেও শেষ হবে না। কিন্তু আমাকে বিষয় দেয়া হয়েছে দুইটা, আর সময় ওরা পর্যন্ত আমি কিছু বলতে পারবো কি না তাও আমার সন্দেহ আছে, কারণ আমি ওয়াজ করতে পারি না, শারীরিক অবস্থায় কুলায় না। এক সময় 3টা, কমপক্ষে 2টা মাহফিল করেছি, এখন আর সেই সুযোগ নেই। সংক্ষেপে 2-4 কথা বলে শেষ করব। একটি বিষয় হলো আহলে বাইত রসুলের মোহাব্বত। আমার রসুলের পরিবার পরিজন, আওলাদগণ, তাদেরকে মোহাব্বত করার গুরুত্ব কি। আর একটা বিষয় হলো সাহাবায়ে কেরাম যারা আমার রসুলকে ঈমান সহকারে দেখেছেন, সেই ঈমানের উপর তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এইসব সাহাবায়ে কেরামের ফজিলত গুরুত্ব কি। সংক্ষেপে 2টো বিষয় শেষ করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে কিছু বুঝার, জানার চেষ্টা করবেন। সময় খুব কঠিন। একদল আমাদের অঙ্গনে বের হয়েছে, সালাতুনিয়া পড়ে, কিয়াম করে, ওরস করে, মিলাদ করে, মাজারে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু আহলে বাইতে রসুলকে খুব মহব্বত দেখায়। এটা মহব্বত করে না, মহব্বত দেখায়। সাহাবায়ে কেরামকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আর একদল আছে
সাহাবায়ে কেরামকে যথেষ্ট শ্রদ্ধা করে আহলে বাইত রসুলকে কোনো গুরুত্ব দেয় না। এই জন্যে আমাকে বুঝাতে বলেছেন মাহফিল কর্তৃপক্ষের নির্দেশনায় যে আমরা আহলে বাইত রসুলকে মহাব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে অনুসরণও করতে হবে। দুটো মিলে আপনি পরিপূর্ণ সুন্নি। আলহামদুলিল্লাহ। শুধু আহলে বাইত রসুলের মহাব্বত দেখাবেন, সাহাবায়ে কেরামকে গালমন্দ করবেন, খারাপ বলবেন, তাদের ব্যাপারে কুধারণা রাখবেন, এদের নাম শিয়া। আর আহলে বাইতকে পছন্দ করে না, সাহাবায়ে কেরামকে খুবই গুরুত্ব দেয়, তাদের নাম খারেজি। উভয়কে যারা মহব্বত করে অনুসরণ করে তাদের নাম সুন্নি। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের আওলাদদেরকে, আমাদের আগামী প্রজন্মকে সুন্নি হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। পবিত্র কোরআনে উভয় দলের কথা বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। আমি ছোট ছোট দুইটি অংশ তেলাওয়াত করেছি। একটা হলো আহলে বাইত রসুলকে মুহাব্বত করা। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফুয়ারাতত কালামলা দিলি না, কেউ না জানো একবারে ফুয়ারাতত কালামলা দিলি বুড়ার মান ফায়দা বকিল তো কেউ কিছু নদে তো তাহলে কন্য বাড়তে রাখা নাই নদী আয় কইম কেন। বুড়ার নাতির হাতে যদি একটা সিপ দেওয়া হয়, বুড়া এমনি মুখে বল লাগবে না লাগবে না লাগবে না এমনি মুখে বলতেছে, কিন্তু মনে মনে কি খুশি, আমার নাতির হাতে একটা সিপ দিয়েছে। নাতিকে কিছু দিলে দাদা খুশি, ছেলের হাতে কিছু দিলে বাবা খুশি, ঠিক কিনা? কিছু দেওয়া মানে মোহাব্বত করা। আমাদের দেশে যারা সুন্নি আছে, এই সুন্নিরা মুহররমের মাস আসলে আজকে এইদিকে ওই দিন ওইদিকে, ওই দিন ওইদিকে, চতুর্দিকে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়, ঠিক কিনা? শুধু মাহফিল হয় না, সেখানে তবররুকের ব্যবস্থাও হয়, ঠিক কিনা? হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তোআমে কে বরুজে আশুরা বরায়ে নজরে ইমামাইনে করিমাইন নিসাজান তবররুক মিশাওয়াদ খুরদান আশখওয়াস। আশুরার দিন ইমামে আলী মকাম সৈয়দনা হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন শহীদ রাস্তা কারবালা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের ফাতিহা উপলক্ষে আশুরার মধ্যে যে খাবার তৈরি করা হয় সেটা খাবার নয়, সেটা তবররুক হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই তবররুক খাওয়া অধিক উত্তম, শুধু উত্তম নয়, বেশি উত্তম। এইগুলো করে কারা? ওয়াহাবিরা না? ওয়াহাবিরা এগুলোকে বেদাত বলে, এগুলো করে সুন্নিরা, ঠিক কিনা? সুন্নিদের মধ্যে আহলে বাইত রাসূলের মুহাব্বত আছে, সুবহানাল্লাহ। এই মুহাব্বত যদি আছে, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামকে বলতে যান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করতে যান, মান আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা
কানা মাই ফিল জান্নাতে ফি দারজাতি ইয়াউমাল কিয়ামাহ। যদি আমার কোনো উম্মত আমার এই দৌহিত্রকে, এই দুই নাতিকে মোহাব্বত করে, তাদের আম্মাজানকে মোহাব্বত করে, তাদের আব্বাজানকে মোহাব্বত করে, তারা কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সাথে থাকতে চাইলে এই দুই নাতি, তাদের আম্মাজান সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, এদেরকে মোহাব্বত করলে আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় শুভ সংবাদ! এটা আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন। পরে প্রথমে আহলে বাইতুর রাসূলের মুহাব্বতের দাবি আল্লাহর। আহলে বাইতকে মুহাব্বত করো, এই দাবি কার? আল্লাহর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার মাহবুব, হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে যে দিন পৌঁছিয়েছি, আল্লাহ চেনার ব্যবস্থা করেছি, জান্নাত বুঝার ব্যবস্থা করেছি, খানায়ে কাবাকে আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছি, খানায়ে কাবার তওয়াফ করা, হজ করার ব্যবস্থা করেছি, তোমাদেরকে মূর্তি পূজা থেকে টেনে আল্লাহর ইবাদতের মুসল্লায় দাঁড় করেছি। এসব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের প্রতি, আমার নিকট আত্মীয়দেরকে একটু মোহাব্বত করা। সুবহানাল্লাহ। মোহাব্বত দেখানো আর মোহাব্বত করা, এর মধ্যে পার্থক্য আছে। ছেলে যখন দুবাই থাকে, অনেক পরিবারে এমন আছে, ছেলের স্ত্রী তার শাশুড়িকে ঘরের চাকরানি বানিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে আসলে একেবারে আম্মু আম্মা ছাড়া কিছু বলে না, অনেক ভক্তি দেখায়। এইটা হলো লোক দেখানো ভক্তি। ছেলে যখন বিদেশে ছিল, ঘরের যাবতীয় কাজ শাশুড়ি করতে হতো। শাশুড়িকে বলতো, ঘরের সব কাজ না করলে তোর ভাত নাই। আর ছেলে যখন বাড়িতে এসেছে, স্বামীর সামনে দেখায় শ্বশুরের প্রতি অনেক ভক্তি। এই লোক দেখানো ভক্তি আমাদের দেশে আহলে বাইতের প্রতি যারা দেখায়, তাদের নাম শিয়া। তাদের নাম কি? শিয়া। শিয়াদের হেডকোয়ার্টার কোথায় জানেন? শিয়াদের হেডকোয়ার্টার হলো কুফা। এরা সবাই আলী ভক্ত। শিয়ারা কি? আলী ভক্ত দেখায়, আই হোসাইন আই হোসাইন করে। এগুলো আহলে বাইতের প্রতি মায়া কান্না, লোক দেখানো কান্না শিয়াদের। এই শিয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় পৌঁছার পূর্বে কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণের জন্য সৈয়দনা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন। হে মুসলিম ইবনে আকিল, হে ভাই মুসলিম, তুমি যাও কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করো, সেখানের অবস্থা আমাকে জানাবে।
আকিল হলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, ওনার ছেলে মুসলিম, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু। এই কুফাবাসীরা হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেছিলেন প্রায় 40,000 মানুষ। সুলাইমান ইবনে সরদের ঘরে বসে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল, মিটিং করেছিল, পরামর্শ করেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে আমরা এই করব, সেই করব, ওই করব, এই আয়োজন করব, অনেক সহযোগিতা করব, এগুলো তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল। এইগুলোকে বলা হয় শিয়ানে আলী। শিয়ানে আলী, আলী ভক্ত। শিয়ান হলো শিয়ার বহু বচন, শিয়ার বহু বচন হলো শিয়ান, ফার্সি শব্দ শিয়ানে আলী। এই আলী ভক্তদের দল কুফাবাসী, যে 40,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, তারা সবাই যখন করবলার যুদ্ধ হয়েছিল তখন সব এজিদের পক্ষে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই শিয়ারা করবলার ঘটনার পর বাজারে বাজারে বিজয় মিছিল করেছিল। এজিদ বাহিনী, এজিদিরা আমাদের দেশে সেই এজিদ বাহিনীর সেই মিছিল অনুসরণ করে শিয়ারা, ঠিক কিনা? এখানে শিয়ারা কি করে? আই হুসাইন, আই হুসাইন বলে মিছিল করে। এগুলো লোক দেখানো, শিয়াদের দুশ্চরিত্র, শিয়াদের মুনাফিকি, শিয়াদের প্রতারণা। এরা আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। আহলে বাইত রাসূলের প্রকৃত মোহাব্বতের মডেল হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলকে মোহাব্বতের মডেল শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে। শিয়ারা আলী বিরোধী যারা ছিল, আলীর বিপক্ষে যারা ছিল, অথবা তাদের বিবেচনায় যারা আলী বিরোধী মনে হয়, তারা সবার বিরোধিতা করে, তাদেরকে গালাগালি করে। তাদের বিবেচনায় এক নম্বর, শিয়াদের বিবেচনায় এক নম্বর আলী বিরোধী হলেন মুবাশশির বিল জান্নাহ, খলিফাতুর রাসূল, আফজলুন নাস বা'দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন নবীদের পর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তারা শিয়ারা প্রথমে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের চেয়ে আমার কাছে নবীর আত্মীয় স্বজনের মোহাব্বত এবং গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। লা কারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। আমার আত্মীয়, আমার ঘনিষ্ঠজন, আমার পরিজনের লোকজন, আমার নিকট আত্মীয়জনের চেয়ে আমার রসুলের আত্মীয়গণের গুরুত্ব, মোহাব্বত আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। এদের সাথে মোহাব্বত কিরকম ছিল? একজনের সাথে একজনের ভালোবাসা কিরকম ছিল? একদিন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে সিদ্দিক আকবর, আমার রসুলের পর জান্নাতে উম্মতের মধ্যে সর্বপ্রথম তো আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বেহেশতে প্রথমে কে যাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর বলতেছেন, যাব বটে,
আপনি টিকিট দিলেই তো যাবো, সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দেবেন কে? মাওলা আলী, সুবহানাল্লাহ। আপনি টিকিট দিলেই তো যেতে পারবো। একজন আরেকজন কিভাবে কিভাবে মোহাব্বত করা, কিভাবে সম্মান দেখানো, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আহলে বাইত রসুলকেও মোহাব্বত করতে হবে, সাহাবা একরামদেরকেও সম্মান করতে হবে, সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর জানকে বলতেছেন যে আপনিই তো প্রথমে জান্নাতে যাবেন, আর উনি বলতেছেন হ্যাঁ যাব, আপনি টিকিট দিলেই তো যাব, সুবহানাল্লাহ। আর একজন আরেকজনকে কিভাবে মোহাব্বত করেছেন, কিভাবে সম্মান দেখিয়েছেন, এটা আমাদের সামনে একটা মডেল, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিয়াদের কাছে, উনিও আলী বিরোধী, নাউজুবিল্লাহ বলেন। আলী বিরোধী না। কেন আলী বিরোধী বলতেছেন? শিয়াদের আকীদা হলো গদিরে কুমের মধ্যে আমার রসুল মাওলা আলীকে খেলাফত দিয়েছিলেন। এটা শিয়াদের একটা ভ্রান্ত অভিমত। আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে খেলাফত দিয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান এগুলো মিলে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ খেলাফত ওরা নিয়ে নিয়েছেন, নাউজুবিল্লাহ। আসলে ঘটনা তাই নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি আমার রসুল আমাকে খেলাফত দিতেন তাহলে আবু কুহাফার ছেলের সেই সুযোগ থাকতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর দাঁড়ানো। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর আবু কুহাফার ছেলেকে দাঁড়াতে দিতাম না। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হবার সুযোগ আমি দিতাম না যদি আমাকে খেলাফত দিতেন। কি বুঝলেন? মাওলা আলী নিজে বলতেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খেলাফত দেননি, সুবহানাল্লাহ। কিন্তু শিয়ারা বুঝায় মাওলা আলীকে খেলাফত দিয়ে দিয়েছেন। খেলাফত দিবে বলার যৌক্তিকতা নেই। কেন? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা বোধ করতেছিলেন, মরজুল মৌতের সময়, আমার রসুলের ওফাতের সময় যখন নিয়ে এসেছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আমার রসুলকে ডাকতে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লোকজন নামাজের জন্য আপনার অপেক্ষা করতেছেন। হুজুর তো অসুস্থতা বোধ করতেছেন। হুজুর হুজুর মুসল্লিরা সাহাবায়ে কেরাম আপনার জন্য মসজিদে বসে আছেন, ওরা নামাজের অপেক্ষা করতেছেন। আর আমার রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া বেলালু মুর আবু বকরিন আন ইউসাল্লিয়া বিন-নাস। বেলাল আবু বকরকে নামাজ পড়াতে বলো, সুবহানাল্লাহ। আলী কোথায় ছিলেন? আলী উপস্থিত ছিলেন, সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, কিন্তু আমার রসুল নামাজ পড়াবার নির্দেশ দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এখানেই খলিফা কে হবেন সেটার ইঙ্গিত রয়েছে, সুবহানাল্লাহ। আমার রসুলের মুসল্লার উপর যিনি দাঁড়াবার অধিকার, তিনিই তো মুসলমানদের খলিফা হবেন। খলিফাতুর রসুল, খলিফাতুল মুসলিমিন তিনিই তো হবেন। লম্বা কথা আছে, আমি বাড়াচ্ছি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন নির্দেশ পেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাজিম করলেন, ওমর নামাজ আপনি পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যান, আবু বকর
নামাজ পড়ার জন্য আপনি বেশি হকদার। সুবহানাল্লাহ, আপনি বেশি হকদার। এগুলো বুখারী শরীফের হাদিস। কি বুঝা গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে বলেননি। নামাজ পড়াতে বলেছেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূল যে কদিন অসুস্থ ছিলেন প্রত্যেক দিন নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। শিয়ারা এইসব হাদিস মানে না, এরা গোমরা, ভ্রান্ত। শিয়াদের পিছনে নামাজ পড়লে সেই নামাজ জায়েজ হবে না। শিয়াকে ফির ধরলে সেই মুরিদও বন্ড, ফিরু বন্ড, দুজনই জাহান্নামী। নাউজুবিল্লাহ। অমুক দরবারের সমুখ জাহান্নাম। কোন দরবারের কে? আমার রসুল যাকে মুসল্লার উপর দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনিই তো শ্রেষ্ঠ, ঠিক কি না? নামাজ শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর নামাজ নিয়ত করলেন, আরম্ভ করে দিলেন। মাঝখানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। একটু স্বস্তি বোধ করার পর আমার রসুল আসলেন। মুসল্লিরা যখন রসুলকে দেখেছেন সবাই হাত তালি মারতে লাগলো। এমনে না, এমনে আওয়াজ হচ্ছে না? সবাই যদি এভাবে মারে বিরাট আওয়াজ হবে না? সবাই থালি মারতে লাগলেন। ফালাম্মা কাসুরাত তাসফিকু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ফালাম্মা কাসুরাত তাসফিকু আলতাফাতা আবু বকরিন। যখন হাততালি শব্দ বেশি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে পিছন দিকে ফিরে দেখলেন, সুবহানাল্লাহ, এত তালি মারছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান বিরুজুলাইন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কাঁধের উপর বার দিয়ে মসজিদে তশরিফ এনেছেন, সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন। সুবহানাল্লাহ। দুইজন মানুষের কাঁধের উপর বার দিয়ে, দুইজনের কাঁধে বার দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মসজিদে আসলেন। রসুলকে দেখে সাহাবায়ে কেরাম আনন্দে তালি মারতে লাগলেন। নামাজ ভেঙে গেছে? না, ভাঙে নাই। রসুলের মোহাব্বত দেখালে নামাজ ভাঙে না। আলহামদুলিল্লাহ। আমার রসুল সোজা দুইজনের কাঁধের উপর বার দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। দাঁড়াতে পারছেন না, বসেই পড়লেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে দেখলেন কাছে, আরাদা আইয়ারজিআ ইলা কাহকারা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে আসতে চাইলেন, মুসল্লার থেকে নেমে যেতে চাইলেন। ফাশারা আনকিফ। আমার রসুল ইশারা করলেন, মুখে বলেননি, ইশারা করলেন, মানে তুমি তোমার জায়গায় তুমি থাকো। সুবহানাল্লাহ। পরবর্তীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা, যেই দুইজনের কাঁধের উপর বার দিয়ে আমার রাসূল মসজিদে এসেছিলেন তারা কারা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আহাদুহুমা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব।
দুজনের একজন হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম রজুলুন আখার, আরেকজন লোক ছিলেন। তো এই আরেকজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ফমানিল্লাযী লাম তুসাম্মিহি আয়েশাতু, ওই লোকটিকে যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেননি? ক্বালা হুয়া আলী, ক্বালা হুয়া আলী, তিনি হলেন কে? আলী। তাহলে আমার রসুল যে দুইজনের কাঁধের উপর বার দিয়ে আসলেন, তারা দুইজনের একজন হলেন আমার রসুলের আপন চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। যেখান থেকে যে হুজরায়ে পাক থেকে আমার রসুল নির্দেশ দিচ্ছেন বেলাল আবু বকর সিদ্দিককে নামাজ পড়াতে বলো, সেই জায়গায় তো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। আমার রসুল তো আলীকে ইমাম বানাননি। সুবহানাল্লাহ। শিয়াদের ভ্রান্ত আকীদা, আলীকে ইমাম বানিয়েছেন, আলীকে খলিফা বানিয়েছেন। না, আমার রসুলের মুসল্লার উপর ইমামতির দায়িত্ব দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে। এই কারণে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে আমার রসুলের মুসল্লার উপর যাকে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন তিনি হবেন আমার রসুলের খলিফা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাল আওলাদ ওয়াল আসহাব দুররানা সালাতান বারাকাতান রহমান রাদাহু। সালাতুন ইয়া মুহাম্মদ মিমুহু মাউতুন লিকুফরিনা, মুহাম্মদ মিমুহু মাউতুন লিকুফরিনা, হায়াতুল মুমিন বিহাহু। সালাতুন ইয়া আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের কোথাও যখন উপস্থিত থাকা অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়েছেন। গদিরে খুমের ঘটনা থেকে ৮০ বা ৮১ দিনের মাথায় আমার রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন। এই অল্প সময়ের মধ্যে সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাইকে ভুলে গেলেন, এমনকি আমার রসুলকে ভুলে গেলেন যে আমি আলীকে খেলাফত দিয়েছি। কোশ্চিন কালেও এই কথা সত্য নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার রসুল ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, যারা আমাকে মোহাব্বত করবে তারা আলীকেও মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের অর্থ হলো এই, আলী ভক্তি দেখায়, হুসাইনের ভক্তি দেখায়, ইমাম হাসানের ভক্তি দেখায়, আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। এগুলো শুধুমাত্র ওই যে তাদের মুরব্বীরা কারবালার ঘটনার সময় এজিদের পক্ষে গিয়েছিল, সেই ইতিহাস ঢাকা দেওয়ার জন্যে শিয়ারা এই প্রতারণা করে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখায়। নাউজুবিল্লাহ। আহলে বাইতের প্রতি বিদ্বেষ দেখালে তার জন্যও জাহান্নাম। সাহাবার প্রতিও বিদ্বেষ দেখানো যাবে না, আহলে বাইত রাসূলের প্রতিও বিদ্বেষ দেখানো যাবে না। আমার রসুল ইরশাদ ফরমাচ্ছেন, লো আন্না রাজুলান
লো আন্না রজুলান ইয়াসআদু বাইনাল বাইনাল রুকনি ওয়াল মাকাম, বাইনার রুকনি ওয়াল মাকাম ফায়ুসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া হুয়া মুবগাযুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। যদি কোনো ব্যক্তি খানায়ে কাবার মধ্যে হজরে আসওয়াদ, রুকুনে হাজার এবং মাকাম ইব্রাহিম এই দুই জায়গার মাঝখানে, অর্থাৎ খানায়ে কাবার একেবারে নিকটবর্তী জায়গায় হজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে এবং সেখানে অবস্থান নিয়ে রোজা আদায় করে, রোজা রাখছে কোথায়? খানায়ে কাবায়। নামাজ পড়তে কোথায়? খানায়ে কাবায়। খানায়ে কাবার বিশাল জায়গায় নয়, হজরে আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানের জায়গায়, অর্থাৎ খানায়ে কাবার একেবারে কাছে গিয়ে সেখানে নামাজ পড়ে, সেখানে অবস্থান করে রোজা রাখে। কিন্তু ওহুয়া মুবগাজুন লে আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা নবী পরিবারের সদস্যদেরকে, আমার নবীর আত্মীয়জনের প্রতি বিদ্বেষ রাখে। আমার রাসূলের সাথে মাত্র সে জাহান্নামী, সে জাহান্নামী। খানায়ে কাবায় নামাজ পড়েও লাভ নাই, সেখানে গিয়ে রোজা রেখেও লাভ নাই, যদি আহলে বাইতের প্রতি মোহাব্বত না থাকে। তাহলে বাংলাদেশে বসে, ইরানে বসে, ইরাকে বসে, সিরিয়াতে বসে যদি আহলে বাইতের মোহাব্বত দেখায়, সাহাবায়ে কেরামকে গালি দে, তারাও বন্ধ। আর যারা আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ দেখায় তারাও জাহান্নামী, ঠিক কিনা? সাহাবাদেরকে মানব কেন? আহলে বাইত রাসূলকে মানলে তো হবে না। কোরআন শরীফ চিনেন? কোরআন শরীফ চিনেন না? মাতের কোরআন শরীফ চিনেন? কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআন শরীফ আল্লাহর প্রিয় রাসূল এইভাবে সাজগুজ করে আমাদের জন্য দেননি। কোরআন শরীফ 30 পারা সবগুলো ঠিক আছে, পারা ভাগ করা ছিল না, একত্রিত ছিল না। প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, এইভাবে আস্তে আস্তে সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে সাজানো, এই সাজানো কোরআন শরীফ আমার রাসূল সাজিয়ে যাননি। এগুলো কে করেছেন? আমার রাসূলের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আপনি যদি সাহাবা না মানেন, সাহাবা যদি অনুসরণীয় নন বলেন, তাহলে আপনি কোরআন শরীফও মানতে পারবেন না। জোহরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, ফরজ 4 রাকাত, সুন্নত 4 রাকাত, আবার সুন্নত 2 রাকাত। এগুলো কে দেখেছে? সাহাবায়ে কেরাম দেখেছে। এগুলো কে দেখেছে? আপনি দেখেছেন? আপনার বাবা দেখেছে? ওহাবিরা দেখেছে? শিয়ারা দেখেছে? আহলে হাদিস দেখেছে? কেউ দেখে নাই। কে দেখেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলেছেন আমার রাসূল ফজরের সময় 2 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। জোহরের সময় 4 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। আসরের সময় 4 রাকাত পড়েছেন, আমরা দেখেছি। এগুলো সাক্ষী কে? সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? নির্ধারণ করা এগুলোর সাক্ষী হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে শুনেছেন কে? তাবেঈনগণ, এরপর তবে তাবেঈন, এরপর ইমামগণ। এই ধারাবাহিকতায়
এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধর এলাকায় পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, এটা হিন্দু বৌদ্ধর এলাকা, এটার নাম হিন্দুস্তান। তো ফনেস্তান 47 সালের আগে, 1947 সালের আগে এটার নাম ছিল হিন্দুস্তান। তারপরে হয়েছে পাকিস্তান, তারপরে হয়েছে বাংলাদেশ। কোরআন শরীফ এভাবে হলো কিভাবে? আজকাল যারা বেদাতের ফতোয়া দেয়, আমাদের দেশে এমন লোক, এই কয়দিন আগে দাঁড়িয়ে লেগেছে, এর আগে লোকটাকে হিন্দু না মুসলিম কাপড় খুলে দেখার প্রয়োজন ছিল, উনিও এখন ফতোয়া দিচ্ছেন যে বেদাত বেড়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। দাড়ি রেখেছেন, সুন্নত মোতাবেক নয়, এখনো সুন্নতের দাড়ি রাখতে পারেননি, উনি আবার বেদাতের ফতোয়া দেয়। ইয়ামামার যুদ্ধ হলো, বললাম বা করে ফেলাই। ইয়ামামার যুদ্ধ হলো, অনেক হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে, অনেক হাফেজে কোরআন শহীদ হয়ে গেছেন। সাহাবা একরাম চিন্তিত হয়ে পড়লেন, এতগুলো হাফেজ এভাবে শহীদ হয়ে গেলেন, অবস্থা কি হবে? এই 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 মসজিদের মধ্যে কয়জন হাফেজ আছে? সিবেতুলিতে যত মানুষ আছে 10টা গরু দিলে হবে মেজবান? 10টা গরুর মেজবানে হবে? হবে না, বলেন না। হাফেজ কয়জন আছে? ও বাঁশখালী থেকে হাফেজ এসেছে, ফটিকছড়ি থেকে হাফেজ আসে, সেগুলো সিবেতুলির মধ্যে হাফেজ কয়জন আছে? সিবেতুলির মসজিদগুলোকে রমজানে খতম শোনাতে পারবে এমন হাফেজ সিবেতুলিতে কয়জন আছে? যদিও কয়জন থাকে সেটা সিবেতুলির মাদ্রাসার অবদান। আলহামদুলিল্লাহ। এখন চিন্তিত হয়ে পড়লেন সাহাবা একরাম, এভাবে হাফেজ শহীদ হয়ে গেলে বিভিন্ন যুদ্ধে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাবে কোথায়? এই প্রস্তাব সর্বপ্রথম আনলেন কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বেদাত বুঝতেছে, পায়খানা করে পানি নিতে জানে না, সেও বেদাত বুঝতে চায়। কোরআন কিভাবে আমাদের কাছে আসলো এর বিবরণ বুখারী শরীফের মধ্যে আছে। বেদাত বুঝতেছে, বেদাত, বেদাত মানে যার দাঁত নাই, যার যার নাই তার নাম কি? বেদাত। যার হায়া নাই তার নাম বেহায়া, যার শরম নাই তার নাম বেশরম। এইগুলো হলো না, ফ্যান নিবে এখন চলাইতে পারিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আয় খলিফাতুর রাসূল, এভাবে হাফেজগণ শহীদ হয়ে গেলে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ কিভাবে পাবে? তো কি বলতে চান আপনি? বলেন, আমার পরামর্শ হলো কোরআন শরীফ লিপিবদ্ধ করে রাখলে পরবর্তী উম্মতেরা এই কোরআন শরীফ পাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ লিখে রাখলে পরবর্তীরা পাবে। এখন আপনি যদি চান বড়জুর কেবলার আল্লামা কাদরী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনতে পারবেন না? হুজুরের ওয়াজ আছে তো। কোথায় আছে? হুজুরের কিতাবগুলোর মধ্যে। হুজুরের কিতাবগুলোর মধ্যে ওয়াজ লিখে দিয়ে গিয়েছেন। ওয়াজ আছে, ঠিক কি না? কিভাবে পাচ্ছেন? লেখার মাধ্যমে, ঠিক কি না? হুজুরের ওয়াজ আছে কোথায়? লেখার মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় খলিফাতুর রাসূল,
কোরআন শরীফ লিপিবদ্ধ করে ফেললে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাওয়া সহজ হবে, সুবহানাল্লাহ। না হয় একে একে এই হাফেজগণ শহীদ হয়ে গেলে পরবর্তী উম্মতেরা কোরআন শরীফ পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেনি সেই কাজ আমি করতে পারবো না, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াল্লাহি হুয়া খায়র, যদি আমার রসুল করেননি কিন্তু এটা ভালো কাজ, সুবহানাল্লাহ। রসুল যদিও করেননি কিন্তু কি ভালো কাজ। এই জন্য আমরা মিলাদুন নবী করি, উরুসুন নবী করি, উরসে উলিয়া করি, খানা মেজবানি করি, জিয়াফত করি, এগুলো সব কি ভালো কাজ, ঠিক কি না হুজুর? ভালো কাজ এটা লিখে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো মতে রাজি হচ্ছেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বুঝিয়ে ওনাকে রাজি করলেন, সুবহানাল্লাহ। দুইজন একমত হলেন। কয়জন? খলিফাতুর রাসূল সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুইজন একমত হওয়ার পর এখন সিদ্ধান্ত, কাজটা করবে কে? কাজটা করবে কে? কাদেরী শাহ হুজুর কিতাব লিখেছেন উর্দুতে, এটা বাংলা করতে হয়, করবে কে? করার জন্য লোক লাগবে না? এরা দুইজনে সিদ্ধান্ত নিলেন, কোরআন শরীফের আয়াত নাযিল হলে বেশিরভাগ আয়াত লিখতেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডেকে পাঠালেন, ওনাকে ডেকে আনলেন, ওনাকে বললেন, আমরা দুইজন একমত হয়েছি, কোরআন শরীফটা একটু লিখে রাখলে ভালো হবে। উনি বলেন, না 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 না, আল্লাহ রসুল যে কাজ করেননি সেই কাজ আমি করতে পারবো না, সুবহানাল্লাহ। বেদাত বুঝতে সময় লাগে, বেকুব বিয়াক্কল, বিয়াক্কলের খাস নয় বেদাত বুঝা। এই অল্পটুকু দাড়ি রাখা সেটাও বেদাত, এক মুঠি দাড়ি রাখতে হয়। এখন যার মুখে দাড়ি শুদ্ধ হয় নাই সে যদি বেদাতের ফতোয়া দেয়, এই বেদাত বুঝবে কে, ঠিক কিনা? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আল্লাহ রসুল যে কাজ করেননি সেই কাজ আমি করতে পারবো না। ওরা দুইজন বুঝালেন, আল্লাহি হুয়া খায়র, আল্লাহর কসম এটা ভালো কাজ, রসুল করেননি কিন্তু ভালো কাজ, সুবহানাল্লাহ। তারপর তিনজন একমত হলেন, সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমাকে বলা হতো একটা পাহাড় ওই দিক থেকে ওই দিকে নামার জন্য, সেটা যত আমার জন্য সহজ ছিল, এই পবিত্র কোরআন লিপিবদ্ধ করা আমার কাছে এর চেয়েও কঠিন মনে হচ্ছে, সুবহানাল্লাহ। মসজিদ ইয়ে আলগাইরে সিবেতলির মানুষ ব্যাগ নতরিলে ফরির উত্তর পাহাড় নিতে পারিব না, মানতা না সিটাঙ্গে হতানো বুঝলে নামা পারিব মাল্লার তারা এ বুঝিয়ে এবার খাঁদর তুলে দিও না মাতার কা পারিব না। এর চেয়েও কঠিন কাজ হলো কোরআন শরীফ লিপিবদ্ধ করা। তারপর লিখার শুরু করলেন, তিনজন একমত হয়ে লিখার শুরু করলেন। লিখতে 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 সবগুলো লিখে একত্রিত করা হলো। পরে দেখলেন দুইটি আয়াত আমার রসুল মাগরিবের নামাজের সময় পড়তেন, এই দুইটি আয়াত দেখা যাচ্ছে না, সুবহানাল্লাহ। মফত ইসলাম পেয়েছি তো আমরা, ইসলামের কদর বুঝতেছি না। সাহাবায়ে কেরামের কষ্ট, তাদের কোরবানি, তাদের রক্ত, তাদের শহীদ হওয়া, তাদের জিহাদ করা, তাদের কোরবানির বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরামকে অনুসরণ করা সেটাও উম্মতের উপর ফরজ, সুবহানাল্লাহ। যদি সেটা না মানেন তাহলে কোরআন শরীফ বাদ দিতে হবে, হাদিস শরীফ বাদ দিতে হবে। ও আয়াত দুইটা কেউ জানো, কেউ জানো, কেউ জানো, কারো কাছে আছে? কেউ জানে বলতেছে না। একজন সাহাবী উঠে বসলেন, হযরতে আবু খুজাইমা অথবা খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন,
যে এই দুইটা আয়াত আমার কাছে লিখিত আছে, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। ঠিক আছে, বলো এই দুইটি লেখা হলো কই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সেখান থেকে সূরা তওবার আখেরি দুই আয়াত। আমাদের দেশেও এখনো ইমামরা এই আয়াত দুটি মাগরিবের সময় বেশি পড়ে। এইগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন আয়াত দুইটি সহ পবিত্র কোরআন পরিপূর্ণভাবে আমরা পেয়ে গেলাম। কিন্তু এখন হাদিস বিশারদদের প্রশ্ন হলো, খবরে মতবাতার হওয়ার জন্য অসংখ্য ব্যক্তির বর্ণনার প্রয়োজন। এটা একজনের বর্ণনায় দ্বারা এটা খবরে ওয়াহিদ হয়, এটা কোরআন হিসেবে গ্রহণযোগ্য নয়। এগুলো আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবেন, সেই জন্য বলতেছি, বা বাইরে আওয়াজ যাচ্ছে তাদের জন্য বলতেছি। মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন, এ খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন দুইজনের সমান, সুবহানাল্লাহ। আমার রাসূল ওনাকে শুভ সংবাদ দিয়েছেন, এই আবু খুজাইমা আনসারী একজনের সাক্ষী দিলে দুইজনের সমান। লম্বা কথা আছে, কেন পাঠাচ্ছি না। কোরআন শরীফ 30 পারার সব আয়াতগুলো একত্রিত হয়ে গেল, কিন্তু সূরা ফাতিহা আগে, তারপর সূরা বাকরা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নাসা, এইভাবে সর্বশেষ সূরা নাস। এইভাবে সেটিং করলেন কে? এই বাংলাদেশ থেকে আমাদের সেনাবাহিনীর প্রধান গিয়েছিলেন মনে হয়, নাউজুবিল্লাহ বলেন না? প্রধানমন্ত্রী গিয়েছিলেন? প্রাক্তন প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট গিয়েছিলেন? পরীক্ষা করেছেন? সৈয়দনা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। মদিনায়ে পাকের জমিনে বসে লোহে মাহফুজ দেখে দেখে, লোহে মাহফুজে কোরআন শরীফ যেভাবে লেখা আছে সেভাবে কোরআন শরীফকে তরতিব দেওয়া হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লিখার প্রস্তাবনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার, অনুমোদন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার, লিখা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে তরতিব দেওয়া আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আছে। কোরআনে পাকের আয়াতগুলো, সূরাগুলো তৌকিফি, এগুলো আগে পরে করা যাবে না। ওখানে যেভাবে আছে সেভাবে এখানে লেখা হয়েছে। এখান থেকে ওখানে দেখা সেটা ইলমে গায়েব। সৈয়দনা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো সাজিয়ে লিখে মাসহাফে ওসমানী লিখে লিখে বিভিন্ন দেশে একটা একটা কপি পাঠানো হয়েছে। আজ আমাদের ঘরে ঘরে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ হওয়া, এই অবদান সাহাবায়ে কেরামের, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তারাবির নামাজ 20 রাকাত খতম তারাবি চালু করলেন, সেই 30 পারা কোরআনে পাকের খতম পড়েছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। তুমি কোন মুসলমান হয়েছ বেদাত বুঝতেছ? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা 30 পারা কোরআনের খতম পড়ে এই 20 রাকাত তারাবি চালু করেছেন, সুবহানাল্লাহ। কোন সময়? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এইভাবে ইসলামের যত কিছু, নামাজের রাকাত নয়, এবার বলতে গেলে কালকে পর্যন্ত বললেও শেষ হবে না। সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, শেষ নয়, দিতাম চাই দিব তাকে শেষ করে দিই তো, আর না বাড়াই তো। সাহাবায়ে কেরাম এদেরকে অনুসরণ করতে হবে।
এদেরকে বাদ দিয়ে মুসলমানই চলবে না। আহলে বাইত রসুলের মোহাব্বত ছাড়া মুসলমানই চলবে না। দুইটাকে সমন্বয় করলে তার নাম সুন্নি। আলহামদুলিল্লাহ বলেন না? শুধু আহলে বাইতকে মোহাব্বত করে সাহাবায়ে কেরামকে মন্দ বলে, তাদের নাম শিয়া। সাহাবায়ে কেরামকে মোহাব্বত করে সম্মান করে, আহলে বাইতকে মোহাব্বত করে না, তাদের নাম খারেজি। দুটোই যারা মেনে চলে তাদের নাম সুন্নি। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের আওলাদদেরকে সুন্নি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।